শীতকাল নামটা শুনলেই মনে পড়ে ঠান্ডা হাওয়া, কুয়াশায় ঢাকা সকাল, নিস্তব্ধতা আর অলসতার প্রলোভন। কিন্তু এই ঋতুটা শুধু ঠান্ডা নয়, এটা হলো মানুষের শৃঙ্খলা আর ইচ্ছা শক্তির সবচেয়ে বড় পরীক্ষা। যখন সবাই বলে আজ খুব ঠান্ডা, উঠতে পারছি না, কম্বলের ভেতরটা এত আরামদায়ক, একটু পরে উঠি, এই কথাগুলোই হাজারো স্বপ্নকে জমাট বেঁধে দেয় বরফের মতো। কিন্তু কিছু মানুষ আছে যারা এই শীতকালকেই তাদের জীবনের সবচেয়ে বড় সুযোগ বানিয়ে ফেলে। যখন অন্যরা হিটার চালিয়ে কম্বলের নিচে ঘুমিয়ে থাকে, তারা সেই একই ঠান্ডাকে নিজের অনুপ্রেরণায় রূপান্তর করে। তারা জানে, যে ঠান্ডা তোমাকে থামাতে পারে না, সেই ঠান্ডাই একদিন তোমার সাফল্যের সাক্ষী হবে। তাদের কাছে এই সময়টা শুধুমাত্র ঋতু নয়, এটা হলো উইন্টার আর্ক, একটা ফেজ যেখানে তুমি শরীরে ঠান্ডা অনুভব করবে কিন্তু মনে আগুন জ্বলবে। তোমার ভেতরের সেই আগুন এতটাই শক্তিশালী হবে যে কুয়াশাও তার সামনে হার মানবে। যখন সকালের কুয়াশায় সূর্য দেখা যায় না, যখন হাত জমে যায়, নিঃশ্বাস থেকে ধোঁয়া বেরোয়, ঠিক তখনই তোমাকে ঘুম থেকে উঠে বলতে হবে যে এই ঠান্ডা আমার পরীক্ষা, আর আমি এই পরীক্ষায় পাশ করব। এটাই সেই সময় যখন বাকিরা অলস হয়ে যায় আর তুমি একা এগিয়ে যাও। তোমার শত্রু ঠান্ডা নয়, তোমার শত্রু হলো তোমার নিজস্ব আলসেমি, এবং এই ৯০ দিনের মধ্যে তুমি সেটাকে হারিয়ে দেবে। আজকের এই ভিডিওতে আমি তোমাকে এমন ৫টি টাস্ক দেব যা এই শীতকালকে তোমার জীবনের টার্নিং পয়েন্টে পরিণত করবে। এবং মনে রেখো, শেষের টাস্কটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাই একটাও স্কিপ করো না। ১. ঘোস্ট প্রোটোকল। নিজের জন্য গায়েব হও। তোমাকে এখন হারিয়ে যেতে হবে, কিন্তু হার মানা যাবে না। এই সময় কেউ তোমাকে বোঝাতে পারবে না কেন তুমি বদলে যাচ্ছ। তোমাকেই বোঝাতে হবে নিজের মনকে যে তুমি নতুন ভার্সনের জন্য কাজ শুরু করেছ। তুমি এখন থেকে সোশ্যাল মিডিয়া কম করবে, অপ্রয়োজনীয় কথাবার্তা বাদ দেবে, এমনকি বন্ধুদের আড্ডাও কমাবে, কারণ তুমি মিশনে আছো। শীতকাল মানেই নিস্তব্ধতা। এই নিস্তব্ধতাকে কাজে লাগাও, কারণ নীরবতাই হলো সবচেয়ে শক্তিশালী ওয়ারিয়রের ওয়ার্কশপ। এলন মাস্ক, ব্রুস লি, আর্নল্ড শোয়ার্জেনেগার, মাইকেল জর্ডান সবাই একসময় গায়েব হয়ে গিয়েছিল। কেউ জানত না তারা কি করছে, কিন্তু তারা জানত এই নিঃশব্দ সময়টাই তাদের নতুন রূপ তৈরির সময়। তাই ঠান্ডা হাওয়া যখন জানালা কাঁপাবে, তুমি তখন নিজের লক্ষ্যে ফোকাস করবে। কেউ জানতে পারবে না তুমি কি করছো, কিন্তু কয়েক মাস পর যখন তুমি ফিরে আসবে, তোমার কাজই কথা বলবে। ২. আর্লি রাইজ চ্যালেঞ্জ। কুয়াশার আগে ওঠো। শীতকালের সকাল হলো এক দুষ্টু ফাঁদ। তোমার কম্বল তোমাকে ধরে রাখবে, বলবে আরও ৫ মিনিট, কিন্তু সেই ৫ মিনিটই তোমার ভবিষ্যৎ কেড়ে নিতে পারে। যখন অ্যালার্ম বাজে, তখনই উঠে পড়ো। চোখ খুলেই বিছানা ছেড়ে দাও। ঠান্ডা হাওয়া তোমার মুখে লাগুক, তুমি বুঝবে তুমি অন্যদের থেকে আলাদা। প্রতিদিন ভোরে ওঠা মানে শুধু ঘুম ভাঙা নয়, এটা হলো নিজের অলসতার বিরুদ্ধে যুদ্ধ জেতা। যখন অন্যরা এখনও কম্বলের ভেতর, তুমি তখন নিজের ভবিষ্যতের দিকে হাঁটছ। মনে রেখো, সূর্য ওঠার আগেই যারা কাজ শুরু করে, তারাই একদিন সূর্যের মতো আলো ছড়ায়। ৩. কোল্ড ওয়াটার চ্যালেঞ্জ। ঠান্ডাকে বন্ধু বানাও। এই শীতে সকালে ঠান্ডা পানিতে গোসল করা এক প্রকার যুদ্ধ, কিন্তু যে এই যুদ্ধ জেতে সে পুরো দিনটা জেতে। যখন তুমি ঠান্ডা পানিতে হাত দাও, শরীর বলবে না, কিন্তু মনের ভেতরের আগুন বলবে চল শুরু করা যাক। এই মুহূর্তটাই তোমার মানসিক শক্তির প্রমাণ। ঠান্ডা পানিতে গোসল করা মানে তোমার কমফর্ট জোনের দেয়াল ভাঙা। প্রকৃতি তোমাকে প্রতিদিন ছোট্ট একটা চ্যালেঞ্জ দেয়, তুমি সেটাকে গ্রহণ করবে কিনা সেটাই তোমার সিদ্ধান্ত। আইসম্যান হুইন হফ বলেছিলেন, কোল্ড ইজ মাই টিচার, কারণ ঠান্ডা তোমাকে শেখায় কিভাবে ভয়কে নিয়ন্ত্রণ করতে হয়। প্রতিদিন সকালে এই ঠান্ডা গোসল করো, তুমি দেখবে তোমার শরীর শুধু নয়, মনও শক্তিশালী হচ্ছে। তোমার আত্মনিয়ন্ত্রণ, ফোকাস আর এনার্জি ৩ গুণ বাড়বে। ৪. উইন্টার প্লাঙ্ক মেডিটেশন। ঠান্ডার মাঝে স্থিরতা। শীতের ঠান্ডা মাটিতে যখন তুমি হাত পা রেখে প্লাঙ্ক করো, তখন বুঝবে শৃঙ্খলা কি জিনিস। শরীর কাঁপবে, হাত ব্যথা করবে, কিন্তু তুমি থামবে না, কারণ তুমি জানো এই ব্যথাই তোমার শক্তির সূচনা। চোখ বন্ধ করে গভীর শ্বাস নাও। বাইরের ঠান্ডা বাতাস তোমার ফুসফুসে ঢুকুক। তুমি অনুভব করবে ভেতর থেকে আগুন জ্বলছে। এই প্লাঙ্ক মেডিটেশন শুধু ফিজিক্যাল নয়, এটা হলো মেন্টাল ওয়ারিয়ার ট্রেনিং। যত বেশি তুমি এই ব্যথা সহ্য করবে,
তত বেশি তুমি নিজের মনের ওপর নিয়ন্ত্রণ আনবে। বিজ্ঞান বলে প্রতিদিন মাত্র 2 থেকে 3 মিনিট প্লাঙ্ক করলে তোমার আত্মবিশ্বাস, আত্মনিয়ন্ত্রণ আর ফোকাস বেড়ে যায়। 5. রিড টু স্লিপ। ঘুম না আসা পর্যন্ত পড়ো। রাতের শীতল হাওয়ায় 1 কাপ গরম চা বা কফির সাথে বই খুলে বসো। যখন বাইরে কুয়াশা পড়ছে, সবাই ফোনে স্ক্রল করছে, তুমি তখন নিজের ভবিষ্যৎ নিয়ে পড়ছ। বই হলো সেই উষ্ণতা যা ঠান্ডার মধ্যেও তোমাকে সচল রাখে। বিল গেটস প্রতিদিন রাতে 1 ঘন্টা পড়েন। ইলন মাস্ক ছোটবেলায় বই পড়ে নিজের দৃষ্টিভঙ্গি তৈরি করেছিলেন। রাত যত গভীর হবে তত শান্তভাবে পড়ে যাও। যতক্ষণ না চোখ ভারী হয়ে আসে ততক্ষণ বইয়ের ভেতর ডুবে থাকো। এই অভ্যাস তোমার মনকে শান্ত করবে, ঘুমকে নিয়মিত করবে, আর পরের দিনের জন্য নতুন এনার্জি দেবে। বন্ধুরা, এই হলো উইন্টার আর্ক ট্রান্সফরমেশন চ্যালেঞ্জ। একটা 90 দিনের প্রক্রিয়া যেখানে তুমি ঠান্ডাকে ভয় পাবে না, বরং বন্ধুর মতো গ্রহণ করবে। যেখানে অন্যান্যরা কম্বলের ভেতরে স্বপ্ন দেখবে, তুমি সেই স্বপ্নগুলো বাস্তবে রূপ দিতে কাজ করবে। শীত তোমাকে থামাতে পারবে না, কারণ তোমার ভেতরের আগুন এখন আরও উষ্ণ। প্রতিদিন তুমি ঠান্ডার বিরুদ্ধে ছোট ছোট যুদ্ধ জিতবে, আর একদিন সেই জয়গুলো মিলেই তোমার বড় সাফল্য হয়ে উঠবে। তুমি কেবল বেঁচে নেই, তুমি পরিবর্তন হচ্ছ। তুমি শুধু সারভাইভ না, তুমি ইভলভ করছ। তুমি হচ্ছ তোমার জীবনের আসল হিরো। তাই যারা এই উইন্টার আর্ক চ্যালেঞ্জ গ্রহণ করবে, কমেন্টে জানাও, কারণ আমি দেখতে চাই কতজন এই শীতকালকে ভয়ের নয় বরং পরিবর্তনের প্রতীক বানাতে পারছে।